নবম শ্রেণীর শিক্ষার্থীরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা আমরা প্যাসেজ সলভ করব, ঠিক আছে? এটা হচ্ছে জয়নুল আবেদিনের এই প্যাসেজটা। তো এমসিকিউ দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ট্যালেন্ট, অর্থাৎ ট্যালেন্টের কাছাকাছি মিনিংটা কি, সবচেয়ে কাছাকাছি? উইট, স্কিল, পাওয়ার, অনার। আমরা জানি অনার মানে হচ্ছে সম্মান, পাওয়ার মানে হচ্ছে শক্তি, এবিলিটি, স্কিল মানে হচ্ছে দক্ষতা, এবং উইট মানে হচ্ছে বুদ্ধি, ঠিক আছে? উইট মানে হচ্ছে বুদ্ধি। তাহলে ট্যালেন্টের কি হতে পারে বলো তো? ট্যালেন্ট মানে হচ্ছে মেধা বা যোগ্যতা, সো এখানে আমরা স্কিল দিতে পারি, তাই না? ওকে, তারপর এটা জয়নুল আবেদিন ইজ দ্য ডেস্ট অফ বাংলাদেশ আর্ট, বাংলাদেশি আর্ট। সো এখানে দা আছে, এখানে আছে অফ, তার মানে এখানে অবশ্যই একটা নাউন বসবে। আমরা জানি আর্টিকেলের একটা স্ট্রাকচার, দা প্লাস নাউন প্লাস অফ। তো মজার বিষয় হচ্ছে এখানে চারটা অপশনই নাউন দিয়ে দিছে, টিচার, পায়োনিয়ার, সিনিস্টার, এক্সপ্লোরার। সো এখানে চারটাই দিছে নাউন। সো এখন আমরা বুঝতে হবে সে কী ছিল জয়নুল আবেদিন, এটা পাঠে থাকবে অবশ্যই। দেখো এখানে লেখা আছে নিশ্চিত, একটু পরও এই যে ওয়ার্ডটা বাংলাদেশি আর্ট জয়নুল আবেদিন, কিওয়ার্ড খুঁজতে হবে, এবারে স্ক্যানিং করতে হবে। এই যে লেখা আছে হি ওয়াজ এ পায়োনিয়ার, এই যে এই পাশে আছে হি ওয়াজ এ পায়োনিয়ার অফ দ্য মডার্ন আর্ট মুভমেন্ট। সো পায়োনিয়ার মানে অগ্রদূত, ঠিক আছে? সে হচ্ছে অগ্রদূত। সো এই যারা এই পার্টটা অলরেডি পড়ছো তাহলে এটা খুঁজতেই হবে না, ইজি। পায়োনিয়ার, অগ্রদূত। তারপর 3 নম্বর, দ্য গ্যাপ বিটুইন অল ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড portrayal of his series of paintings of the great man-made famine in Bengal was, অর্থাৎ এখানে বলছে যে দ্য গেপ বিটুইন, অর্থাৎ দুইটা সময়ের পার্থক্য। কোনটা কোনটা? ইন্ডিয়া এক্সিবিশন এইটা, আর হচ্ছে তার যে ফেমিনের যে চিত্রকল্পগুলো ছিল, চিত্র, সেইগুলোর মধ্যে। তো এখানে দেখো ম্যান মেড ফেমিন, এইটা হয়েছে কত? 1944, তাই না? 1944। আর অল ইন্ডিয়া এক্সিবিশনটা এইখানে আছে, অল ইন্ডিয়া এক্সিবিশন, এটা হচ্ছে আবার 1938। সো এই দুইটা ইয়ারের গ্যাপ কত? বিয়োগ করো, 38, 44 থেকে 38 বিয়োগ করলে হয় 6, তাহলে এটা হচ্ছে 6 ইয়ার্স। তারপর এটা খেয়াল করেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট জয়নুল আবেদিন, অর্থাৎ জয়নুল আবেদিন সম্পর্কে কোনটা সঠিক? হি ওয়াজ এভার্স টু পেইন্টিং, he had zest for painting, he ridiculed painting, none of the above, কোনোটাই সঠিক নয়। সো এভার্স মানে হচ্ছে বিমুখ, মানে এটার প্রতি তার কোনো আগ্রহ ছিল না, সো এটা হচ্ছে ফলস, এই এভার্স ছিলেন না তিনি। তারপর রিডিকিউল্ড মানে তিনি উপহাসিত ছিলেন, এটা নিয়ে তাকে মক করতো মানুষ, তাও কিন্তু না, এইটাও ভুল। তারপর হি হ্যাড জেস্ট ফর পেইন্টিং, এই জেস্ট ফরটাই হচ্ছে এখানে সঠিক। জেস্ট ফর মানে হচ্ছে আগ্রহ থাকা, কোনো কিছুর প্রতি উৎসাহী। সো এখানে প্রিপোজিশনের একটা নিয়ম শিখে ফেলো, জেস্টের পরে ফর বসে, তাহলে হি হ্যাড জেস্ট ফর পেইন্টিং, এইটি কারেক্ট। তার পেইন্টিংয়ের প্রতি অনেক আগ্রহ উৎসাহ ছিল। লাস্ট, হোয়াট ডিড হি ইউজ, তিনি কি ইউজ করেছিলেন? হুয়েন ব্রহ্মপুত্র অ্যাপিয়ার্ড ইন হিজ পেইন্টিং, এই ব্রহ্মপুত্র যেটা নদীর নাম, এইটা যখন তার পেইন্টিংয়ে উপস্থিত হইতো বা সামনে আসতো, তখন তিনি এইটা চিত্রাঙ্কন করার জন্য কি ইউজ করতেন? প্লাস্টিক পেইন্ট, ইঙ্ক অ্যান্ড ব্রাশ, অয়েল পেইন্ট, নাকি ওয়াটার কালার? এটা পাঠ করতে হবে। দেখো এই যে ব্রহ্মপুত্র, এইটা কি ওয়ার্ড আমাদের এখানে, এইটা এখানে সার্চ করো। এই যে দ্য ব্রহ্মপুত্র লেটার অ্যাপিয়ার্ড ইন মেনি অফ হিজ পেইন্টিং অ্যান্ড রিমেইন্ড এ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন থ্রু আউট হিজ কেরিয়ার। তারপর দেখো এজ হিজ ট্রিবিউট টু দ্য রিভার ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের প্রতি তার সম্মান হিসেবে, ট্রিবিউট মানে সম্মান, হি ড্রিউ, সে এঁকেছিল এ সিরিজ অফ ওয়াটার কালার পেইন্টিংস, পেয়ে গেলাম আমরা ওয়াটার কালার পেইন্টিংস। তো এখানে হচ্ছে ওয়াটার কালার। তো এগুলা সলভ করার উপায় হইল একটা পাঠ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, পাঠের যে কঠিন ওয়ার্ডগুলো সেগুলার
সিনোনিম জানতে হবে, রিকগনাইজড, তারপর ধরো এক্সট্রাঅর্ডিনারি, ট্যালেন্ট, এগুলা শিখতে হবে। এবার দেখেন প্রশ্ন, হু ইজ জয়নুল আবেদিন? জয়নুল আবেদিন কে? এই প্রশ্ন খুবই সহজ। হু ইজ জয়নুল আবেদিন? তাহলে জয়নুল, এখান থেকে শুরু করবেন। জয়নুল আবেদিন ইজ বলে তার কিছু একটা বৈশিষ্ট্য বলে দেও। জয়নুল আবেদিন ওয়াজ এ বাংলাদেশি পেইন্টার। শেষ। বাংলাদেশি পেইন্টার বা ওয়েল নাউন, বাংলাদেশি, এক্সট্রা অর্ডিনারি, ট্যালেন্টেড পেইন্টার, এভাবে অনেক কিছু অ্যাডজেক্টিভ যোগ করে লম্বা করতে পারো। তারপর বি নম্বর, হাউ ডিড হি বিকাম ওয়াইডলি নোন? সে কীভাবে ওয়াইডলি নোন হয়েছিল, মানে সুপরিচিত হয়েছিল বিশ্বব্যাপী। ঠিক আছে, তাহলে এইটা দেখো কোথায় আছে, এই যে দেওয়া আছে, হি বিকাম ওয়েল নাউন ইন 1944 থ্রু হিজ সিরিজ অফ পেইন্টিংস অন দ্য গ্রেট ম্যান মেড ফেমিন। অর্থাৎ মানব সংগঠিত যে দুর্ভিক্ষ, এইটার ছবি এঁকে তিনি ওয়াইডলি পরিচিত হয়েছেন। সো এইটার আনসার হবে এতটুকু। আশা করি এটা বুঝতে পারছেন। এরপরেরটা সি, ওয়াই ইজ হি কনসিডারেড এজ দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি মডার্ন আর্টস? ওয়াই মানে হচ্ছে কেন, কারণ বলতে হবে বিকজ দিয়ে। হি কনসিডারেড, তাকে বলা হয়, তাকে মনে করা হয় এজ দ্য ফাউন্ডিং ফাদার, মানে হচ্ছে যে পায়োনিয়ার বলছিল, পায়োনিয়ার মানে অগ্রদূত বা জনক বলতে পারো। ফাউন্ডিং ফাদার, প্রতিষ্ঠা জনক। তাকে কেন বলা হয় মডার্ন আর্টসের, এইটা এখানে আছে। এই যে তার কেন তাকে বলা হয়েছে দেখো, হি ওয়াজ এ পায়োনিয়ার অফ মডার্ন আর্ট মুভমেন্ট অ্যান্ড ওয়াজ রাইটলি কনসিডারেড এজ দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি মডার্ন আর্টস। এখানে কিন্তু কারণটা বলে নেই, কারণটা বলছে এই প্যারাতে কারণটা বলছে, এইখান থেকে দুই একটা লাইন লিখে দিলে হবে। মানে তার এই পেইন্টিংয়ের প্রতি তার কী কাজ ছিল, এই যে বলা আছে, হি প্লেড এ ভাইটাল রোল ইন দ্য আর্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, এই একটা কাজ তার। তারপর ধরো এই যে গভর্নমেন্ট অফ ইনস্টিটিউট অফ আর্টস, এইটা তিনি করছেন ঢাকা ইউনিভার্সিটিতে, ফাউন্ড করছেন। এরপর তিনি অনেকগুলা পেইন্টিং করছেন ফেমিনের উপর। সো এইগুলা দিলেই হবে। এরপর ডি নম্বর, হোয়াট ওয়াজ দ্য রুল অফ দ্য ব্রহ্মপুত্র রিভার ইন আবেদিনস লাইফ? আবেদিনের লাইফে এই যে ব্রহ্মপুত্র রিভারের কী রোল ছিল, কী ভূমিকা ছিল? তো এইটা এখানে বলা হয়েছে দেখো, এই যে দ্য ব্রহ্মপুত্র রিভার অ্যান্ড দ্য ওপেন নেচার ইন্সপায়ার্ড হিম ফ্রম হিজ আর্লি লাইফ। তার ছোটোবেলা থেকে তাকে ইন্সপায়ার করে আসছে এবং তিনি এটা নিয়ে অনেকগুলা ছবি আঁকছেন এবং এ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন থ্রু আউট হিজ কেরিয়ার। সো এতটুকু এখানে দিলে হবে। লাস্ট, হোয়াট হেল্পড হিম ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল? তার নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরিতে তাকে কি সাহায্য করছে? সো এই যে লেখা আছে এখানে, দিস ওয়াজ দ্য ফার্স্ট হুইন হি কেম আন্ডার স্পটলাইট অ্যান্ড অ্যাওয়ার্ড গেভ আবেদিন দ্য কনফিডেন্স টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল। সো এটা আনসার হবে এখান থেকে। সো দেখো এখানে তার কনফিডেন্সটা তৈরি হয়েছে যে অ্যাওয়ার্ড পাওয়ার পর এবং জনসম্মুখে আসার পর। সো দিস হেল্পড হিম আর্ন গভর্নর্স গোল্ড মেডেল। সো এখান থেকে আনতে পারো। এবার বলতে পারো যে হি গট গভর্নর্স গোল্ড মেডেল। হি গট গভর্নর্স গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া এক্সিবিশন ইন 1938. দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়েন হি ক্রিয়েট হিজ আউন ভিজুয়াল স্টাইল। এভাবে দিতে পারো। সো আমরা শুধু একটা প্যাসেজ পড়লে শেষ হবে না, এই প্যাসেজের উপর আর কী কী প্রশ্ন আসছে সেটাও দেখতে হবে বিভিন্ন বোর্ডে।